ফেসবুক পিক্সেল কি এবং এর কাজ কি। তো ফেসবুক পিক্সেল খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আমার মতে। সেটা হচ্ছে আমরা যারা ফেসবুককে কেন্দ্র করে বিজনেস করি, হতে পারে সেটা আপনার কোনো ক্লোদিং শপ, হতে পারে সেটা আপনার কোনো জুয়েলারি শপ, ইট ক্যান বি এনিথিং। হ্যাঁ, তো আমরা যারা ফেসবুক ইউজ করে বিজনেস করি তাদের হচ্ছে ওয়েবসাইটটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, এবং এই ফেসবুক আর আপনার ওয়েবসাইটের একটা ওটাকে কি বলবো আমি, সেতু বন্ধন তৈরি করে হচ্ছে গিয়ে ফেসবুক পিক্সেল। হ্যাঁ, অর্থাৎ আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে ফেসবুক পিক্সেল মূলত হচ্ছে যে আপনার ফেসবুক পেজের সাথে আপনার ওয়েবসাইটের একটা কানেকশন। ঠিক আছে? এবং ফেসবুক পিক্সেল অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড এসেনশিয়াল একটা টুল, যে যাদের ওয়েবসাইট আছে এবং সাথে সাথে যাদের ফেসবুক পেজ আছে, অথবা হয়তো পেজ আছে আপনি একটা ওয়েবসাইট করার চিন্তা করছেন, তাদের জন্য পিক্সেল অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি খুব সাধারণভাবে একদম সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করব, বিকজ কন্টিনিউ থেকে আমরা যাদের সার্ভিস দিয়ে থাকি তারা সবাই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। তো তাদের জন্য যাতে সহজ হয় বুঝতেভাবে করে আমরা জিনিসটা এক্সপ্লেন করার চেষ্টা করব। তো ফেসবুক পিক্সেলটা যেটা হচ্ছে যে আপনার ফেসবুক পেজ থেকে ধরেন আপনি একটা অ্যাড দিলেন, হ্যাঁ, একটা ছবি দিলেন এবং ছবি দিয়ে বললেন অর্ডার করতে হলে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে হবে। দেন সেই ছবি থেকে সে আপনার ওয়েবসাইটে ঢুকলো, ঢুকে সে ওই প্রোডাক্টগুলো দেখলো, দেখে তার যদি প্রোডাক্ট পছন্দ হয় সে একটা দুইটা প্রোডাক্ট কার্টে অ্যাড করলো, করে সে পেমেন্ট করে পুরো প্রসেসটা শেষ করলো। সো এখানে কিন্তু একজন মানুষ ফেসবুক থেকে ঢুকে আপনার ওয়েবসাইটে যাচ্ছে, সেখানে সে কার্টে অ্যাড করতেছে, দেন চেক আউট করে পেমেন্ট করে পুরো প্রসেসটা শেষ করতেছে। ইটস কল্ড বায়ার জার্নি। হ্যাঁ, এই পুরো জার্নিটা সে কমপ্লিট করতেছে। ঠিক আছে? সো পিক্সেল থাকলে আপনার যে সুবিধাটা হবে যে এই যে কয়জন আপনার ফেসবুক পেজ থেকে আপনার ওয়েবসাইটে ঢুকলো সেটা আপনি ট্র্যাক রাখতে পারবেন, এবং পরবর্তীতে আপনি যদি এদেরকে টার্গেট করতে চান যে যারা আমার ওয়েবসাইটে ঢুকছে বাট কোনো পারচেস করে না, আমি শুধু তাদেরকে টার্গেট করতে চাই, সেটাও ফেসবুক পিক্সেলের মাধ্যমে আপনি করতে পারবেন। ঠিক আছে? এবং আপনি যদি এমনও চিন্তা করতে চান যে যারা অ্যাড টু কার্ট করেছে বাট পারচেস করে নাই, তাদেরকে আমি একটা স্পেসিফিক অফার দিয়ে আমি একটা প্রমোশন চালাতে চাই, যেটা আমি ফেসবুকের মাধ্যমে করবো এবং তারা দেখবে, দ্যাটস অলসো পসিবল। তো ফেসবুক পিক্সেল হচ্ছে আপনার ওয়েবসাইট এবং আপনার পেজের মধ্যে একটা কানেকশন, এবং যেটা আপনার একটা বায়ারের যে এন্টায়ার জার্নিটা, দ্য দ্য কাস্টমার জার্নি দ্যাট হি অর শি গোজ থ্রু, এই পুরো জিনিসটা ট্র্যাক রাখতে সাহায্য করবে। এবং ইটস ভেরি ইউজফুল আপনাকে পরবর্তীতে আপনি যদি রিমার্কেটিং বা রিটার্গেটিং করতে চান, সেক্ষেত্রে এই এই ডেটা সেটটা আপনার কাজে আসবে, এই অ্যাসেটটা আপনার কাজে আসবে। এখন ফেসবুক পিক্সেল সেট আপ করার জন্য আমাদের সাজেশন হচ্ছে যে প্রফেশনাল কারো সাহায্য নেওয়া, বিকজ এখানে ওয়েবসাইটে গিয়ে আপনার ছোট্ট একটা কোড এডিট করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে কিছু প্লাগ ইন ইউজ করতে হয়। ইটস এ ভেরি বেসিক প্রসেস। অনেকে প্রফেশনালি এই কাজটা করে থাকে। আমার সাজেশন হবে আপনি যদি নিজে ওয়েব ডেভেলপার হন, সেক্ষেত্রে জন্য আপনার জন্য ইটস আ পিস অফ কেক, খুবই সহজ একটা বিষয়। আর যদি আপনি ওয়েব ডেভেলপার না হন, তার জন্য আপনার জন্য একটু হ্যাসেল মনে হতে পারে। সো আমাদের সাজেশন হচ্ছে যে কোনো ভালো সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে আপনি আপনার পিক্সেলটা সেট আপ করে নিতে পারেন। এবং এই যে টার্গেটিংয়ের কথাটা বললাম, সেক্ষেত্রেও একটা আপনার এক্সপার্ট লোকের এখানে ইনভলভমেন্ট প্রয়োজন, যে কীভাবে সে ডিফারেন্ট ইভেন্টসগুলো ক্রিয়েট করবে। ইভেন্ট বলতে এই যে অ্যাড টু কার্ট করেছে, কে করে নাই, কে কোন পেজে ভিজিট করেছে, এই জিনিসগুলোকে বলে ইভেন্টস। সো কীভাবে কোন ইভেন্টস তৈরি করা যায়, এগুলোকে কীভাবে টার্গেট করা যায়, এই বিষয়গুলো একজন এক্সপার্ট আপনাদেরকে সাহায্য করতে পারবে। সো আমাদের সাজেশন হচ্ছে আপনার যদি ফেসবুক পেজ থাকে, ভেরি গুড, একটা ওয়েবসাইট খোলার চেষ্টা করেন, ওয়েবসাইটটাকে ফেসবুক পেজের সাথে পিক্সেলের মাধ্যমে কানেক্ট করেন, দেন আপনার ফেসবুক পেজ থেকে যে প্রমোশনগুলো চালাচ্ছেন এগুলো ওয়েবসাইটে ড্রাইভ করে এদেরকে আবার রিটার্গেট করার চেষ্টা করেন, তাহলে আপনার ওয়েবসাইট থেকে সেলস অ্যান্ড অলসো ফেসবুক থেকে সেলস এবং বিক্রয় বাড়ার সম্ভাবনাটা বৃদ্ধি পাবে। সো এটা হচ্ছে গিয়ে আমাদের সাজেশন, অ্যান্ড এভাবে করে আপনি ফেসবুক পিক্সেলটাকে ব্যবহার করতে পারবেন।